আমরা দেখেছি বিশেষ করে বিজেপি সরকারের আমলে গত কয়েক বছরে ভারতের মুসলমানদেরকে গোরক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়ে গরু কাটার অপরাধে মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন এবং এমনিতেই জয় শ্রীরাম বা যে কোনো হিন্দুয়ানি কুফরি শিরকি বাক্য উচ্চারণ করার জন্য মুসলমানদের উপর জোর জবরদস্তি করা, এমনকি হত্যা পর্যন্ত করা। এরকম বহু ভিডিও আমাদের মাঝে ছড়িয়ে পড়েছে। বল জয় শ্রীরাম এবং গালি দিয়ে উর্দুতে যে বল জয় শ্রীরাম না বললে মারতেছে, হত্যা করতেছে। এরকম পরিস্থিতিতে ভারত থেকে অনেক দিনী ভাই জিজ্ঞেস করেছেন যে আমরা কি এরকম পরিস্থিতিতে এই ধরনের হিন্দুয়ানি শিরকি কুফরি বাক্য উচ্চারণ করতে পারি? এই বিষয়ে দুইটা কথা। প্রথম কথা হচ্ছে যে এই সমস্ত অত্যাচারের মুখে সর্বোত্তম কাজ হচ্ছে নিহত হয়ে যাওয়া, শহীদ হয়ে যাওয়া। তবুও আল্লাহ সুবহানাহু তাআলার শানে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, ইসলামের শানে কোনরূপ বিরূপ মন্তব্য, কুফরি বাক্য, শিরকি বাক্য উচ্চারণ না করা। আর এটাই আমাদের সালাফে সালেহিন এবং আম্বিয়ায়ে কেরামের মূলনীতি ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনে ঝাঁপ দিয়েছেন কিন্তু শিরককে স্বীকৃতি দেননি। সূরা বুরুজ পড়ে দেখুন, আসহাবুল উখদুদ, জ্বলন্ত আগুনে তারা ঝাঁপিয়ে পড়েছে কিন্তু শিরককে স্বীকৃতি দেয়নি। স্বয়ং সহিহ বুখারীর হাদিস 6943 নম্বর হাদিসে খাব্বাব ইবনুল আরত থেকে বর্ণিত, তিনি বলেন, একটা যুগ ছিল যখন মানুষকে তার রজুল ধরে নিয়ে আসা হতো, ওয়ায়াহফিরু লাহু হাফরান ফিল আরজ, জমিনে গর্ত খোঁড়া হতো, ফায়াজআলু ফিহা, তাকে গর্তে ঢুকিয়ে দেওয়া হতো, তারপর একটা মিনশার করাত নিয়ে আসা হতো, ওয়ায়ুজাউ আলা রাসিহা, এবং তার মাথার উপর করাত রাখা হতো, ওয়ায়াজআলু নিসফাইন, এবং করাত দিয়ে চিরে তাকে দুই ভাগ করা হতো। তিনি আরও বলতেছেন যে ওয়ায়ামশুতু বিমাশতিল হাদিদ, লোহার চিরুনি দিয়ে মুমিনদের শরীর ছিঁড়ে ছিন্ন ভিন্ন করে দেওয়া হতো, গায়ে শুধু হাড্ডি লেগে থাকতো, তবুও তারা কুফরি বাক্য, শিরকি বাক্য উচ্চারণ করেননি। এইরকম ইমানি দাস্তানে ভর্তি হয়ে আছে সালাফে সালেহিনের কাহিনী। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুই বরণ করেছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তপ্ত মরুভূমিতে নির্যাতিত হওয়ার পরও শিরকি কুফরি বাক্য উচ্চারণ করেননি, তাওহীদের বাক্য উচ্চারণ করেছেন। অতএব সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে অত্যাচারিত হয়ে, নির্যাতিত হয়ে, মাজলুম হয়ে, নিহত হয়ে যাওয়া, শহীদ হয়ে যাওয়া, এবং এর মর্যাদাই আলাদা, এবং আল্লাহ রসুলের শানে কোনো কুফরি বাক্য উচ্চারণ না করা। তবে হ্যাঁ, কেউ যদি জীবন বাঁচানোর স্বার্থে কুফরি বাক্য উচ্চারণ করে তাহলে কোনো গুনাহ হবে না। দলিল সূরা নাহলের 106 নম্বর আয়াত, যেখানে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা যখন তাকে হত্যা করতে যাচ্ছিল, যতক্ষণ না সে আল্লাহর রাসূলকে কিছু গালি দেয় এবং তাদের দেবতাকে ভালো না বলে, তখন আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা এটা করে বসেন এবং আল্লাহর রাসূলকে এসে জিজ্ঞেস করেন যে আমার কি হবে। তখন আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনের আয়াত নাজিল করে দেন যে ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন, তবে হ্যাঁ, যাদেরকে বাধ্য করা হয় শিরকি কুফরি বাক্য উচ্চারণ করতে, কিন্তু তাদের অন্তরে ঈমান রয়েছে, প্রশান্তিদায়ক ঈমান রয়েছে, তাহলে কোনো সমস্যা হবে না। নিজের জীবন বাঁচানোর স্বার্থে মুকরাহ হয়ে, মজবুর হয়ে, বাধ্য হয়ে জীবন বাঁচানোর স্বার্থে, তবে একটা জিনিস মনে রাখতে হবে যে বাধ্যটা কতটুকু। আপনাকে বললো জয় শ্রীরাম বল, নাই তো তুঝে নৌকরি সে নিকাল দুঙ্গা, জয় শ্রীরাম না বললে চাকরি থেকে বের করে দেব, তাহলে আপনি জয় শ্রীরাম বলতে পারবেন না, বরং আপনি গুনাহগার হবেন। কুফরি বাক্য উচ্চারণ করার কারণে গুনাহগার বা কাফেরও হয়ে যেতে পারে। আপনাকে হয়তো বলল যে জয় শ্রীরাম বল, नहीं तो तुझे यहाँ जाने नहीं दूंगा, नहीं तो तुझे घर से निकाल दूंगा, বাড়ি থেকে বের করে দেবো, গ্রাম থেকে বের করে দেবো, তখনও পারবেন না। শুধু তখনই পারবেন যখন আপনাকে বলবে জয় শ্রীরাম বল, নাই তো মার দুঙ্গা, জয় শ্রীরাম না বললে তোকে হত্যা করে দেব। যখন জীবনের হুমকি আসবে, একমাত্র তখনই কুফরি বাক্য উচ্চারণ করলে কোনো সমস্যা হবে না, আপনি গুনাহগার হবেন না। দলিল সূরা নাহলের 106 নম্বর আয়াত, আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের পৃথিবীর যেখানে মুমিন মুসলিম ভাইয়েরা মাজলুম রয়েছেন, নির্যাতিত রয়েছেন, তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক, ঈমানের উপর অটল থাকার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।